নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে। মহাদেবের অলৌকিক লীলার প্রভাব তথা দেবীর আবির্ভাব এবং দেবীর দুর্গা রূপ এবং চণ্ডী রূপ যা সুন্দরভাবে বর্ণিত আছে এবং দেবতা ও দানবদের সাথে যে যুদ্ধ করার পর্ব তাও বর্ণিত আছে শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু ধর্ম সংহিতা, অর্থাৎ আপনারা শুনছেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার ৭তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে বাণ পরাজয়। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ শুরু করার পূর্বে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই সকলে পাশে থাকবেন, নিজের মূল্যবান মতামত দিতে ভুলবেন না এবং নিজের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। আগে এক সময় মহেশ্বর বানাসুর নগরে দেবতা ও অসুরদের সঙ্গে একত্র হয়ে সোন নদীর তীরে ক্রিয়া করেছিলেন। গান্ধর্ব ও অপ্সরাগণ তখন সেখানে আসেন। তারা সেখানে নাচ গান করতে করতে নিজেদের মধ্যে আনন্দ করতে থাকেন। মুনিগণও সেখানে আসেন। তারা সেখানে ভগবান হরকে স্তব ও পুজো করতে থাকে। ব্রাহ্মী প্রভৃতি মাতৃগণ ভগবান হরের সামনে কৃতাঞ্জলি হয়ে বসলেন। প্রজারা তার দর্শন পেয়ে অত্যন্ত শান্তি পেলেন। মুনি, ঋষি, সিদ্ধগণ, অপ্সরা, গান্ধর্বদের নাচও দেখে খুশি হলেন না। ঋতুগণ একত্র হয়ে নিজ সময়ে ফুল ফুটিয়ে সেখানকার সমস্ত বৃক্ষ ও লতাকে সমৃদ্ধ করল। সুন্দর ফুলের গন্ধের সংস্পর্শে সুগন্ধ বাতাস হয়ে বইতে লাগল। মৃগ দল আনন্দের সঙ্গে শত শব্দ করতে করতে স্বেচ্ছামতো করে বিচরণ করতে থাকে। কোকিলেরা শাখার উপর বসে আনন্দে কুহুধ্বনি করিতে লাগল। সেই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। ভগবান চন্দ্রশেখর ক্রিয়া করতে করতে কামদেবের দ্বারা উন্মাদিত হয়ে আনন্দের সঙ্গে নন্দীকে বললেন, তুমি আমার আদেশ মতো কৈলাস পর্বতে যাও। অর্থাৎ ভগবান কি বললেন? ভগবান চন্দ্রশেখর ক্রিয়া করতে করতে কামদেবকে বললেন উদ্ভাসিত হয়ে এবং আনন্দের সঙ্গে নন্দীকে বললেন, তুমি আমার আদেশ মতন কৈলাস পর্বতে যাও। সেখানে গিয়ে তুমি গৌরীকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে এসো। অর্থাৎ দেবী পার্বতীকে আমার কাছে নিয়ে এসো। এই কথা চন্দ্রশেখর অর্থাৎ মহাদেব বললেন। নন্দী তখন তথাস্তু বলে কৈলাসে যাত্রা করলেন। তিনি পার্বতীর কাছে গিয়ে প্রভুর আদেশ অনুসারে বললেন, হে দেবী, ভগবান ত্রিলোচন
আপনাকে সুসজ্জিত অবস্থায় দেখতে চেয়েছি। অবিলম্বে আপনি দেবের কাছে চলুন। আপনার দেরি হলে তিনি আমাকে অকর্মণ্য ও মিথ্যাবাদী ভাববেন। দেবী গৌরীও নন্দীর কথা শোনা মাত্রই সুন্দর সাজে সজ্জিত হয়ে শুরু করলেন। নন্দিকেশ্বরও দেবীর কাছে এই কথা বলে অতি দ্রুত মহাদেবের কাছে চলে এলেন। ভগবান রুদ্র নন্দিকেশ্বরকে একা আসতে দেখলেন। তিনি পুনরায় আদেশ করলেন, পার্বতীকে তাড়াতাড়ি নিয়ে এসো। নন্দিকেশ্বরও তাই হবে বলে আবার দেবী গৌরীর কাছে রওনা হলেন। গৌরীর কাছে গিয়ে তিনি মহাদেবের আদেশে সবই বর্ণনা করলেন। অর্থাৎ গৌরীর কাছে গিয়ে তিনি যে মহাদেবের আদেশ সবই বর্ণনা করলেন। হে দেবী, আপনার স্বামী ভগবান মহেশ্বর সুন্দর সাজ সজ্জা কারিণী আপনাকে অতি শীঘ্র দেখবেন বলে আপনার অপেক্ষা করছে। নন্দী এই কথা বলে আবার দ্রুত প্রভুর কাছে চলে এলেন। দেবী গৌরীও তার কথা অনুযায়ী খুব তাড়াতাড়ি ভগবান কাছে উপস্থিত হলেন। সেই সময় তার কাম ও ভাব অত্যন্ত বেড়েছিল। অপ্সরাগণ একত্র হয়ে পরস্পর মন্ত্রণা করতে লাগলেন। এই বলে ভগবান পিনাকি কামার তথাপি তিনি কাম পীড়িত হয়েছে। পার্বতীর জন্য উৎসুক হয়েছে। সেই নিতম্বিনী দেবীর সঙ্গে পার্বতীর কোনো স্বর্গীয় নারীর তুলনা হয় না। কারণ তার রূপ ও সৌন্দর্য ও বিলাসপ্রিয়তা সব নারীর থেকে উৎকৃষ্ট। কামদেব তাকে আশ্রয় করে মহাদেবকে বিদ্ধ করেছে। দাক্ষায়ণী ছাড়া কোন স্ত্রী তাকে স্পর্শ করতে পারেন না। এরপর নারায়ণের উরু থেকে সুমুখিতা উর্বশী বৈষ্ণব যোগ ধারণ করে নন্দিকেশ্বরের রূপ ধারণ করলেন। অন্যান্য অপ্সরাগণ উর্বশীর রূপ পরিবর্তন করা দেখে নিজেদের রূপ পরিবর্তন করতে শুরু করলেন। ঘৃতাচি খালি রূপ ধারণ করলেন। বৃষাচি চণ্ডিকা রূপ ধারণ করলেন। প্রমোচি সাবিত্রী রূপ ধারণ করলেন। মেনকা গায়ত্রী রূপ ধারণ করলেন। সহজন্যা জয়া রূপ ধারণ করলেন। পুণ্ডিক স্থলী বিজয়া রূপ ধারণ করলেন। ত্রয়স্থলী বিনায়ক রূপ ধারণ করলেন। অন্যান্য অপ্সরাগণ অন্যান্য মাতৃগণের রূপ ধারণ করলেন। চিত্রলেখার দুই চরণ সেই সময় রক্তবর্ণ হয়ে অত্যন্ত লালিত্যময় হয়ে উঠেছিল। চিত্রলেখার দুই চরণ তাহলে কি হয়েছিল? সেই সময় রক্তবর্ণ হয়ে অত্যন্ত লালিত্যময় হয়ে উঠেছিল। মৃদুতা ও স্নিগ্ধতা দ্বারা সম্পূর্ণ হয়ে বিধ্বস্ত ও অসাধারণত্ব লাভ করল। নখ চন্দ্রের কিরণ জাল সমুস্থিত হয়ে প্রভার অনুকরণ করতে লাগলো।
স্বর্গীয় নূপুর ও মনির সুন্দর মুখর চন্দ্র চারিদিকে সুন্দর হয়ে বেঁচে উঠল। তার সুন্দর গোলাকার সূক্ষ্ম জঙ্ঘা ও তার শরীরের শোভা অনেক বাড়িয়ে দিয়েছিল। পরে নন্দিকেশ্বর কৈলাস থেকে গৌরীকে আনার জন্য প্রথম গণের সঙ্গে পুনরায় গেলেন। এদিকে হরির উরু থেকে জাত সেই উর্বশী সুযোগ পেয়ে মহাদেবকে কটাক্ষ বাণে বৃদ্ধ করতে বলতে লাগলেন, হে দেবেশ, গৌরী ও গণের সঙ্গে মাতৃগণ ও আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাদের দিকে তাকিয়ে আমাদের অনুগৃহীত করুন। রুদ্রদেব এইরকম কথা শুনে অত্যন্ত আনন্দ পেলেন। তিনি শয্যা ত্যাগ করে একেবারে নকল গৌরীর সামনে এসে হাজির হলেন। আসার জন্য তাকে 7 বার পা ফেলতে হয়েছিল। সেই সময় ব্রহ্মাদি দেবগণ, দৈত্য, দানব, রাক্ষস, ঋষি, মুনি, সিদ্ধ সবাই নানা স্তোত্র পাঠ করে এবং দেবীর স্তবগান করতে করতে আনন্দের সঙ্গে দেবীর সামনে আসতে লাগলেন। তারপর ভগবান পিনাকি দেবী পার্বতীর হাত ধরে তাকে নিয়ে শয়ন ঘরে প্রবেশ করলেন। তারপর সেই শয্যায় তারা নানান ক্রিয়া করতে থাকলেন। সেই সময় কপট রূপ ধারণকারী মাতৃগণ রুদ্রদেবের চারিদিকে নাচ গান করতে করতে দুজনের অনুরাগ আরো বাড়িয়ে দিতে লাগলো। অন্যান্য মাতৃগণ সুন্দর সুমধুর ছন্দে বা শব্দে চারিদিক আলোড়িত করতে থাকলেন। সেই সব মধুর কথা শুনতে অতি মনোহর লাগছিল। ঠিক সেই সময় শঙ্করের আরাধনা কালে নন্দীশ্বর ও অন্যান্য গণমাতৃগণের সঙ্গে কৈলাস পর্বতে থেকে সেখানে এসে উপস্থিত হলেন। সুন্দর ও অদ্ভুত সাজ সজ্জাকারী দেবী গৌরীও তার অনুচর গণের সঙ্গে আকাশপথে স্বামীর কাছে এলেন। নন্দী, ভৃঙ্গি, মহাকাল দণ্ডী ও লম্বোদর প্রভৃতি দেবীর স্তব করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। সকলেই সমস্ত মাতৃগণের এইরূপ দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তাদের মধ্যে প্রকৃত পার্বতীকে তারা কিছুতেই স্থির করতে পারছিলেন না। এমনকি দুই পক্ষের নন্দী, ভৃঙ্গি প্রমথ মাতৃগণের কোনো ব্যতিক্রমে লক্ষ্য করা যায়নি। তখন মহাদেবের পাশে অবস্থানকারী পার্বতী দিব্য নারীদের ক্রিয়ারত রূপ ও ভর্ত ব্যক্তি রূপ জানতে পেরে প্রচন্ড হাসতে থাকলেন। ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রাক্ষসগণ তার সঙ্গে অত্যন্ত আনন্দ করতে থাকে। অপ্সরাদের ক্রিয়াকলাপ থেকে অপ্সরাদের যে ক্রিয়াকলাপ সেই সময় যথেষ্ট উপভোগ্য হয়েছিল। এরপর উর্বশী, চিত্রলেখা প্রমুখ অপ্সরাগণ নিজ নিজ রূপ ধারণ করেছে। মহাদেব
ওই প্রতারণার ফাঁদে পড়ে কিছুক্ষণের জন্য হলো বিচলিত হয়ে পড়লে। কিন্তু দেবীকে দেখা মাত্রই তিনি তাদের সেই কপট ও মায়া থেকে বেরিয়ে এলেন। তারপর দেবী গৌরী স্বামীর সঙ্গে এক হয়ে নদী তীরে গেলেন। সেখানে তিনি ভগবানের সঙ্গে মনোহর সব খেলায় মত্ত হলেন। বানাসুরের কন্যা উষা হঠাৎ দেব ও দেবীকে সেই বিহার করতে দেখে। তা দেখে তার মনের মধ্যেও স্বামী সঙ্গ ভোগ করার বাসনা জন্মায়। দেবী উষার এই মনোভাবের কথা জানতে পেরে পার্বতী অত্যন্ত খুশি হলে তিনি আদরের সঙ্গে সম্ভাষণ করে তাকে বললেন, এই আনন্দিত নদীর তীরে আমি যেমন আমার স্বামীর সঙ্গে আনন্দ উপভোগ করছি, তুমিও খুব তাড়াতাড়ি এই স্থানে তোমার স্বামীর সঙ্গে আনন্দ উপভোগ করবে। উষা দেবী গৌরীর কথা শুনলেন, কিন্তু নিজেকে এত সৌভাগ্যশালিনী বলে তিনি মনে করেন না। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি অত্যন্ত মন্দপূর্ণ, এই হতভাগ্যের কপালে কখনো ওরকম সুখ তো জুটবে বলে মনেই হয় না। এই কথা মনে করতে লাগলেন দেবী উষা। ভগবতী গিরিসুতা উষার সেই মনের কথা জানতে পেরে পুনরায় তাকে বললেন, হে ভাবিনি, এই কার্তিক মাস থেকে সপ্তম মাসে অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশীর দিনে ভয়ঙ্কর নেশার আগমন ঘটবে। ওই রাত্রে তুমি উপবাস থাকবে। তারপর ওই রাতে তোমায় ঘুমন্ত অবস্থায় যে পুরুষ তোমাকে স্বপ্নের মধ্যে উপভোগ করবে, সে ব্যক্তি তোমার স্বামী। এটি হলো বিধির বিধান। তুমি আনন্দের সঙ্গে তার সঙ্গে যেও। তুমি অতি ছেলেবেলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকো, সেই পুণ্য ফলেই তোমার মনোবাসনা অবিলম্বে পূরণ হবে। এই কথা তাহলে বলতে লাগলেন। বানুসুতা উষা দেবীর সেই কথা শুনলেন। সেই কথা শুনে তিনি অত্যন্ত লজ্জা পেলেন। ফলে মুখে তিনি আর কোনো কথাই বলতে পারলেন না। কিন্তু মনে মনে প্রার্থনা করলেন যে দেবী যা বলেছেন তার জীবনে যেন তেমন সুখকর দিন আসে। এরপর ভগবান রুদ্র তার আনন্দ উপভোগ শেষ করে সেখান থেকে অন্তর্হিত হলেন। দেবী গৌরীর ও অন্যান্য দেব ও প্রথম গণের সঙ্গে সেখান থেকে ফিরে গেলেন। আরো যারা সেখানে ছিলেন তারা সবাই আনন্দ উপভোগের পর আনন্দিত মনে যে যার বাহনের সহ নিজ নিজ গৃহে ফিরে গেলেন। সিদ্ধ যোগিনীগণ আকাশমার্গ প্রত্যাবর্তন করলেন। কিছুকাল পরে বানাসুর ভগবান রুদ্রের কাছে যান। বানাসুর তখন ভগবান রুদ্রের কাছে যান
সেখানে গিয়ে তিনি তার পূজা ও স্তব করেন। কৃতাঞ্জলি হয়ে তিনি বলতে থাকলেন, হে ভগবান, আমি দৈব দোষে অত্যন্ত দুঃখ পাচ্ছি। হে বৃষভধ্বজ, যুদ্ধ ছাড়া এই হাজার বাহু নিয়ে আমি কি করব? আগে এই বাহুর জন্য যমকে তুচ্ছ করেছিলাম, ব্রহ্মীও এরপর বলে তোমাকে বশ হয়েছে। বরুণও এর বলে গগনের রক্ষা ও পালন করার ভার গ্রহণ করেছিলেন। সুতরাং আপনি অনুগ্রহ করে বলুন যে কোথায় ঘোরতর যুদ্ধের সম্ভাবনা আছে। আপনি তো সর্বজ্ঞ, সুতরাং সব কথাই আপনি ভালোভাবে বলতে পারবেন। আমার এই কথা বা আমার এই বাহুর দ্বারা শত্রুর হাত থেকে অস্ত্র শস্ত্র মাটিতে গিয়ে যে পড়বে সে কথা আপনি ভালোই তো জানেন। রুদ্রদেব তার কথা শুনে কিছুটা রেগে গেলেন। কিছুক্ষণ পর অদ্ভুত ভাবে অট্টহাস্য করতে করতে বললেন, হে দানব ধম, তুমি অত্যন্ত উদ্যত হয়েছিলে। তোমার অহংকারকে ধিক। তুমি অবিলম্বে এই ঘোরতর মহাযুদ্ধ পতিত হবে। সেই যুদ্ধেই তোমার অহংকার চূর্ণ হবে। কারণ সেই যুদ্ধের ফলে তোর এই পর্বতের মতন হাত নল কাঠের মতন ছিন্ন হয়ে মাটিতে পড়বে। তোর এই ধ্বজার ওপরে ময়ূরের সঙ্গে যে মানুষের মাথা অবস্থান করেছে, সেটি যখন বাতাসের ভার ছাড়াই পড়ে যাবে, তখন বুঝবি যে দারুণ সংগ্রাম উপস্থিত। তখন সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করবি। এখন ঘরে যা। এ কথা বললে বানরাজ রুদ্রদেবের কথাগুলি শুনলেন। তিনি কিছু স্বর্গীয় ফুল নিয়ে রুদ্রদেবের পূজা করে তাকে প্রণাম করলেন। তারপর নিজের রাজধানীতে ফিরে গিয়ে প্রথমে তিনি আয়ুকধারে প্রবেশ করালেন। সেখানে কুণ্ডল নামক মন্ত্রী তার কাছে খবর জানতে চাইলে তিনি অনুপূর্বিত সমস্ত ঘটনায় তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। অষ্টগুণ যুক্ত সৈন্যগণকে ডাকা হলো। যুদ্ধে যাওয়ার আগে যাগযজ্ঞ সম্পন্ন হলো। পান করার জন্য মদও আনা হলো। দিক ও মণ্ডল ভালোভাবে নিরীক্ষণ করে তিনি সেখান থেকে চলে গেলেন। তার মনে যুদ্ধের চিন্তা থাকায় তিনি মনে মনে বলতে থাকলেন, এমন কি আছে যে আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে? আমার এই বাহু সমগ্র নল কাঠের মতো ছিন্ন করতে আসবে। আমি মহাতীক্ষ্ণ অস্ত্র দিয়ে তার মাথা যে ছিন্ন করে দেব। এরকম ভাবতে ভাবতে তার কাল মাস এসে গেল। সেই সময় তার কন্যা উষা স্নান সেরে সমস্ত মঙ্গলজনক কাজ করে বিষ্ণুর উপাসনা করেছিলেন। একদিন মহারজনীতে সুরক্ষিত অন্তপুরের স্বপ্নের মধ্যে তার কামের উদ্বেগ ঘটে। সেই সময়
সর্বাজ্ঞা দেবী গৌরী তার দিব্য মায়া বলে কৃষ্ণের পৌত্র ও মদনের পুত্র অনিরুদ্ধকে নিজের সখীদের সঙ্গে সেখানে আনালেন। অনিরুদ্ধ উষার অসম্ভব সুন্দর রূপ দেখে মোহিত হয়ে যান। অনিরুদ্ধ উষাকে উপভোগ করার ইচ্ছায় তাকে টানতে থাকে কিছুক্ষণ। তবে কিছুক্ষণ পরে বুঝতে পারেন তার মনোবাঞ্ছা পূরণ হওয়া সহজ নয়। তখন তিনি তাকে জোর করে ভোগ করতে উদ্যত হলেন। উষা তখন ভয় পেয়ে কাঁদতে থাকলেন। তার ভোগ করা হয়ে গেলে দেবী সখী অনিরুদ্ধকে পুনরায় দ্বারকার যোগ বলে রেখে আসে। এদিকে অনিরুদ্ধ নির্দয়ভাবে তাকে উপভোগ করার যে বান ও কন্যা উষা অত্যন্ত কান্নাকাটি করতে লাগলেন। তিনি শয্যা থেকে উঠে সখীদের কাছে তার স্বপ্নের কথা সবিস্তারে বললেন। লজ্জায় উষা প্রাণত্যাগ করার পরিকল্পনা করেন। সখীগণ বান ও কন্যা উষাকে বললেন, সখী, তোমার শীল ভঙ্গ হবার জন্য কোনো আশঙ্কার কারণ নেই, কারণ দেবী পার্বতী তোমায় এই রকম বা স্বামী ও সঙ্গের স্ত্রী করেছে। তুমি আগের সেই সব কথা স্মরণ করো, তাহলেই তোমার সব আশঙ্কা দূর হয়ে যাবে। অনন্তর তখন বান ও কন্যা মনে পড়ল দেবী পার্বতীর সকল কথা। সেই কথা মনে পড়ায় উষা আনন্দ সাগরে মগ্ন হয়ে পড়লেন। তিনি চিত্রলেখাকে অতি সুন্দর মধুর স্বরে বললেন, হে সখী, দেবী পার্বতী যদি অনেক আগে থেকে ওই ব্যক্তিকে আমার স্বামী বলে নির্বাচিত করে থাকে, তাহলে তাকে আমি গোপনভাবে কিভাবে লাভ করাবো পরামর্শ দাও। তুমি চতুরাগ্র কন্যা, সেই জন্য কৌশল তোমার জানা। যে ব্যক্তি আমার মন চুরি করেছে সেই ব্যক্তি কোন বংশের জন্ম সে কথা আমায় বলো। চিত্রলেখা তখন বললে, হে সখী, তুমি যাকে স্বপ্নের মধ্যে দেখেছ আমি তার সম্পর্কে তো কিছুই জানি না, তাকে কিভাবে আমি এখানে আনব? চিত্রলেখার কথা শুনে দানব নন্দিনী হতাশ হলেন। তিনি ভাবলেন এর থেকে মৃত্যুই অনেক শ্রেয়। সেই জন্য তিনি মরণের কথা চিন্তা করলেন। প্রচন্ড রাগ হওয়ার জন্য তার কোনো কর্তব্য সম্পর্কে জ্ঞান কিছু মাত্রই ছিল না। চিত্রলেখা বান ও কন্যার ওই রকম অবস্থা থেকে ভয় পেয়ে যান। তিনি নানাভাবে প্রবোধ বাক্য সান্ত্বনা দিয়ে জানতে চেষ্টা করেন যে তারপর সপ্তম দিনে রাজ বস্ত্রে ত্রিভুবন আঁকে। সেই ছবিখানি তিনি উষার সামনে মেলে ধরেন। তারপর তিনি বলতে থাকেন, দেখো সখী, এর মধ্যে কি কোনো ব্যক্তিকে তোমার মন চোর বলে মনে হয়? দানব কন্যা সেই অলৌকিক ছবি দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি এক মনে এক করে নিরীক্ষণ করতে থাকেন। নিরীক্ষণ করতে করতে বহুক্ষণ পরে আনন্দিত মনে বললেন, চিত্রলেখা, যে ব্যক্তি আমাকে দেখা মাত্রই আমার মন চুরি করে আমাকে দুঃখের সাগরে নিমজ্জিত করেছেন, তিনি এই।
এই কথা বলে অজ্ঞাতনামা অনিরুদ্ধকে হাত দিয়ে দেখালেন। চিত্রলেখা তা জানতে পেরে তার সম্পর্কে সমস্ত কিছু উষার কাছে বর্ণনা করে। দানব সুতা সেই কথা শুনে অনিরুদ্ধের প্রতি অনুরাগিনী হয়ে পড়ে। উষা পুনরায় বলতে থাকেন, আমি যার বিরহে জীবিত থাকবো বলে বোধ হয় না, তাকে যে উপায় এখনই লাভ করতে পারি সেই উপায় আমায় বলো। তারপর মনের মতন বেগবতী দিব্য চোখিনী চিত্রলেখা সখীকে আমন্ত্রণ করে। তিনি মুহূর্তের মধ্যে দ্বারকার রাজ দরবারে বারবার খোঁজাখুঁজি করে। শেষে অন্তঃপুরের বাগানে গিয়ে অনিরুদ্ধকে দেখতে পেলেন। অনিরুদ্ধ সেই সময় নারী সঙ্গ ভোগ করছিলেন, মদ্যপান করছিলেন। চিত্রলেখা দিব্য যোগ ও প্রভাবে অন্ধকার ও পট দিয়ে তাকে ঢেকে দেন। তারপর দ্রুত নিজের জায়গায় ফিরে এলেন। সেখানে বান নন্দিনী উন্মাদের মতন বারবার নতুন নতুন মনের বাসনা প্রকাশ করেছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার চিত্তচোরকে, তিনি দেখলেন তার সখীদের, তিনি দেখলেন সখী চিত্রলেখাকে ডাকে আনলেন। তার চিত্তচোরকে দেখে তিনি অন্তঃপুরে চলে গেলেন। নতুন ঘটনা কি ঘটে সেই ভয়ে তিনি ভীত হলেন। কিছুক্ষণ পরেই তারা সেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। অন্তঃপুরের অন্যান্য অধিবাসীরা সেই ঘটনার কথা দৌবারিকদের জানান। তখন সেই দৌবারিগণ অন্তঃপুরে দানব কন্যার ঘরে আসে। তারা সেখানে এসে দিব্যদেহ তরুণ সাহসী ও যোদ্ধা এক পুরুষকে কন্যার সঙ্গে ক্রিয়া করতে দেখে। সেই ঘটনা দেখে তারা অত্যন্ত বিস্মিত হয়ে রেগে যান। সেই ঘটনার কথা জানানোর জন্য তারা অবিলম্বে দানবরাজের কাছে যান। সেখানে গিয়ে সমস্ত কথা দানবরাজের কাছে বলে। তারা বলে যে, হে দেব, কোন তরুণ বয়স্ক পুরুষ আপনার অন্তঃপুরে প্রবেশ করেছে। সে অত্যন্ত শক্তিশালীও বটে। সে রাজকন্যাকে বল প্রয়োগের দ্বারা উপভোগ করছে। হে দানবেন্দ্র, আপনি চলুন, নিজে চোখে সেই ঘটনা দেখবেন। দানবেন্দ্র দৌবারিকদের কথা শুনে অত্যন্ত বিস্মিত হলেন। তিনি সেখানে গেলেন। এক যুবককে নিজের কন্যার সঙ্গে ক্রিয়া করতে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে রেগে গেলেন। ক্রোধে কিছুক্ষণ তার বাক রুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর ধৈর্য ধরে নিজেকে সংযত করলেন। তারপর তার কিঙ্কর ও চাকরদেরও আদেশ করেন। ওই যুবকের সাহসিকতা ওই যুবক অত্যন্ত রূপবানও বটে। এই নরাধম আমার কন্যাকে নষ্ট করেছে, আমার কুলকে ও মর্যাদাও নষ্ট করেছে। সুতরাং ওই নরাধমকে বিনাশ করে চরম শিক্ষা দাও। হে পরাক্রম দানবগণ, ওই পামরকে বেঁধে কারাগারে নিক্ষেপ করো। তিনি তার 10,000 দানব সৈন্যদের এই নির্দেশ করলেন।
কিন্তু অনিরুদ্ধ নামক যাদবেন্দ্র ও অন্তপুরের দানবদের সৈন্যবাহিনীদের দেখতে পেলেন। তিনি হাতে একটি সুন্দর মৌদগর নিলেন। সেই মৌদগর হাতে নিয়ে তিনি লড়াই করার জন্য ভবন থেকে বের হয়ে এলেন। ওই মৌদগণের দ্বারা শত্রু সৈন্যদের বিনাশ করে আবার অন্তপুরে প্রবেশ করলেন। ওইভাবে 10,000 সৈন্য বিনাশ করলেন। তার ফলে দানবরাজ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর যুদ্ধ কৌশলী প্রায় 1 লক্ষ সৈন্যকে তিনি যাদবেন্দ্র হত্যায় নিযুক্ত করেন। যাদবেন্দ্রীয় বিনাশের জন্য 1 লক্ষ সৈন্য নিযুক্ত করে তিনি স্থির থাকতে পারলেন না। এদিকে অনিরুদ্ধ সেই 1 লক্ষ সৈন্যকেও বিনাশ করে। তখন দানবরাজ বানাসুর তিনি নিজেই অনিরুদ্ধের সম্মুখে সময় এগিয়ে আসে। সেই দানবের যুদ্ধক্ষেত্র থেকে অনিরুদ্ধ একখানি খড়গ পেয়ে যান। সেই খড়গের আঘাতে দানবরাজের 10,000 ঘোড়া, রথ ও সৈন্য সব বিনষ্ট করেন। দানবরাজ তা দেখে অত্যন্ত কুপিত হলেন। তিনি কালাগ্নির সমান শক্তি প্রয়োগ করে অনিরুদ্ধের বিরুদ্ধে মহাশক্তিধর অনিরুদ্ধ দানবরাজের সেই শক্তিকেও মাঝপথে ধরে ফেলে। তিনি সেই শক্তির দ্বারা দানবরাজকে আঘাত করে। দানবরাজ সেই শক্তির আঘাত সহ্য করতে পারলেন না। তিনি রথের ওপর মূর্ছিত হলেন। তার মন্ত্রী তা দেখে তার চেতনা ফেরানোর ব্যবস্থা করেন। দানবরাজ অচৈতন্য যখন ছিলেন এবং চৈতন্য ফিরে আসার পর তার কিছুটা সময় পরে সেই স্থান থেকে পালিয়ে গেলেন। তখন অপরাজিত অনিরুদ্ধ সেখানের পর্বতের মতন দাঁড়িয়ে থেকে চারিদিকে দানবরাজকে খুঁজতে থাকেন। কিন্তু কপট দানবরাজ অদৃশ্য হয়ে নানান অস্ত্রশস্ত্র দিয়ে আড়াল থেকে অনিরুদ্ধকে আক্রমণ করতে লাগলেন। অবশেষে তিনি অনিরুদ্ধকে নাগপাশে বেঁধে ফেললেন। তারপর তাকে পিঞ্জরে বদ্ধ করে যুদ্ধ থেকে অব্যাহতি দিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো প্রথম পর্ব। আপনারা শুনলেন বান ও পরাজয়, এবং এখানে আপনারা শুনলেন যে অনিরুদ্ধ এবং বানাসুরের কন্যা তথা উষার মধ্যে যে প্রণয়ের সম্পর্ক আপনারা তা শুনলেন, এবং অনিরুদ্ধ, বানাসুরের কন্যা উষা এবং অনিরুদ্ধর সঙ্গে যে প্রণয়ের সম্পর্ক। অনিরুদ্ধ ছিল এখানে শ্রীকৃষ্ণের পুত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শিব মহাপুরাণ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনারা শুনলেন 7ম অধ্যায় মান ও পরাজয়ের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হলো প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। নিজেদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। নমস্কার।